সুতরাং বহু দলে যাওয়া যাবে না। যে দলে কোরআনের চর্চা হয়, কিসের চর্চা? জোরে বলুন। কোরআনের চর্চা হবে যেই দলে, হাদিসের চর্চা হবে যেই দলে, যেই দলে বলা হচ্ছে প্রত্যেক দিন আল্লাহর কোরআনটা অর্থ ব্যাখ্যা করে পড়তে হবে, এই চাপাচাপি যেই দলের মধ্যে আছে, কোরআনের জ্ঞান অর্জন করো। কিসের জ্ঞান? আগে সর্বপ্রথম কোরআন আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়ে পড়ে। তোমার কোরআনের পণ্ডিত হওয়া লাগবে না। কোরআনের অনেক পণ্ডিতেরা আল্লাহর কোরআনের তরজমা এবং ব্যাখ্যা লিখে গেছে, তুমি খালি বসে থেকে পড়ে পড়ে ওই আয়াতের শিক্ষাগুলো গ্রহণ করো, তাহলেই তোমার জীবন পরিবর্তন হবে, তাহলেই তোমার জীবন জান্নাতমুখী হবে। এই কোরআনের অর্থ ব্যাখ্যা পড়ার জন্য চাপাচাপি করে যেই দলে, এই দলটাই রাসূলুল্লাহর দল। বিশ্বাস হয়? নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যেই কাজের মধ্যে আছি, এই কাজ দুনিয়ায় যারাই করবে তারাই আমার সেই তরিকাপন্থী, আমি নবীর তরিকাপন্থী। তার মানে হলো আমি চাই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি হলো, কার দাবি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি হলো। এই দাবি কি নবীর নিজের বানানো না আল্লাহর দেওয়া দাবি? জোরে বলুন। নবীর কি এটা নিজের বানানো দাবি? দাবিটা শিক্ষা দিয়েছে কে? আল্লাহ বলেছে নবীজি তোমার দাবি একটাই হতে হবে, রাষ্ট্রকে সংশোধন করো। দুইটা পদ্ধতিতে রাষ্ট্র সংশোধন করা যায়। প্রথম পদ্ধতি হলো এই সমস্ত জঘন্য নেতাদেরকে ক্ষমতার থেকে বিদায় করে দাও, আর ওই চেয়ারগুলোকে কোরআনের পক্ষে যারা আছে তাদেরকে বসায় দিয়া, এটা এক নম্বর। দুই নম্বর হলো আল্লাহর কোরআনের বিধানগুলোকে ক্রমান্বয়ে বিজয়ী করো, আর কোরআনের বিপরীত যত বিধান আছে ধীরে ধীরে এগুলাকে যেরকম কি করো, বাতিল করে দাও। এই দুইটা পদ্ধতিতে একটা দেশ সংশোধন হয়। এই কাজ যে ইসলামী দল করবে, এরাই হলো হকপন্থী ইসলামী দল। বাদ বাকি যারা আছে তারা রাষ্ট্রের ধার ধারে না, এরকম দল আছে না? যেরকম অনেক ইসলামী দল আছে যে রাষ্ট্রে যাই পাই তাই ক্ষমতার থাক, ওর কোনো মাথা ব্যথা। ফেরাউন রাষ্ট্র ক্ষমতায় ছিল, মুসা নবীর কি মাথা ব্যথা ছিল কি ছিল না? কথা কয় না বারে। ফেরাউন যখন ক্ষমতায়, ফেরাউনকে ক্ষমতায় রেখে মুসা নবী কি আরামের ঘুম পারছে? তার মাথা ব্যথা ছিল কিনা? এই ফেরাউনকে দাবড়াবার জন্য মুসা আলাইহিস সালাম আন্দোলন করেছিলেন কিনা? এ কথা ফেরাউন নিজেই বলেছে। এই মুসা তো সাধারণ মৌলবী নয়, মেলা মৌলবী দেখেছি এরকম আর এক জাতের মৌলবী। অন্য মৌলবীরা কালেমার দাওয়াত দেয়, সেই কালেমার দাওয়াতের ধাক্কা আমাদের ক্ষমতার মধ্যে লাগে না, কিন্তু মুসা নবী যে কালেমার দাওয়াত দিচ্ছে, এই কালেমার দাওয়াতে আমাদের গদি উল্টা যাওয়ার ভয় হচ্ছে। এটা কি কালমারে বাবা, ঠিক না? ঠিক যেরকম মুসা নবী যে কালেমার দাওয়াত দিয়েছে তার ব্যাখ্যা ফেরাউন নিজেই করেছে। ইন্নী আখাফু, বলেন ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুজহিরা ফিল আরদিল ফাসাদ। মুসা নবীর কলেমার দাওয়াতে আমার কেন যেন ভয় লাগতেছে। সংসদ সদস্য, এমপি, মন্ত্রী এবং রাজনীতি নেতারা বলল ওগো সম্রাট, ওগো আমাদের রব। ওই বলে রব হুজুর করে এই শয়তান সবগুলো জাহান্নামে গেছে, হুজুরগণ গেছে কোথায়? আরে মানুষক রব বানানো হবে? রবটা আমাদের কে? রব মানে হলো দেশ যে ব্যক্তি শাসন করে তাই বলে রব হয়। দুইটা কারণে রব বানালো ফেরাউনকে ওরা। একটা হলো মিশর দেশটা শাসন করতেছে, দুই নম্বর হলো শাসন ব্যবস্থা ফেরাউন নিজেই লেখে। শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা যারা নিজে লেখে তারা হলো রব, আর দেশ শাসন যারা করে তারা হলো রব। এই দুইটা গুণ বলেন আর দোষ বলেন, এটা কার মধ্যে ছিল? ফেরাউনের মধ্যে ছিল। ফেরাউন কি বলেছে জানেন? ওয়ামা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ। এই ফেরাউনের জনগণের জন্য যত বিধান আমি দিব, এটা মুসা নবীর দেওয়া বিধানের চাইতে ভালো বিধান আমার থেকে পাবা তোমরা। কিন্তু এই কথা মিশরের জনগণ মেনে নিয়েছিল। হ্যাঁ, ফেরাউনেরটাই সবচেয়ে ভালো। ফেরাউনের বিধানের মধ্যে সুদের কারবার জায়েজ করা আছে, পোস্ট কটার গুলো জায়েজ করা আছে, বোঝনি কথা? তো ফেরাউনের আইনগুলো তো ভালোই তো লাগবে। ফেরাউন জেঙ্গা বদের হাড্ডি, একদল বদের হাড্ডি জনগণ বলল মুসার আইনের মধ্যে সোজা হয়ে চলা লাগবে, সেটা বোঝা যাচ্ছে। অত সোজা হয়ে চলা যাবে নাকি?
এখানে সুদের ব্যবসা থাকা লাগবে, মদের ভাটিখানা থাকা লাগবে। আছে না মদের ভাটিখানা? আপনার ভাটিখানা কন না কি কন? মদের ভাটিখানা থাকা লাগবে। শান্তার আছে মনে হয়, মেলা জায়গাতে আছে, বগুড়াও আছে, তালুরাত আছে কেন আমি কওয়া পারবো না। থাকলে থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। দুপসাতেও থাকলে থাকবে, না থাকলে না থাকবে। ওটা আমি জানিও না, বলতে পারবো না। তবে এগুলা মেলা জায়গা থাকে না জোরে এখন। মদের ভাটিখানা জায়েজ করা আছে ফেরাউনের আইনের মধ্যে। সুদের কারবারটা ফেরাউনের আইনে কি করা আছে? জায়েজ করা আছে। পোস্ট কটার জায়েজ করা আছে, নারী ব্যবসা জায়েজ করা আছে, বিভিন্ন রকমের অবৈধ কর্মকাণ্ড জায়েজ করা আছে। এই আইনই তো ভালো রে। এই আইন থাকলে মজা মারা যাবে, কথা কন না? এই আইন থাকলে মজার জীবন। কিসের জীবন জোরে কন? কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম যে আইন দেখাচ্ছে, যে তাওরাতের কিতাব দেখাচ্ছে, এই তাওরাতের কিতাবের মধ্যে এমন কিছু আইন আমরা দেখতে পাচ্ছি, ওই আইনগুলো যদি এই দেশে একবার চালু হয়, আমাদের মতো বহু লোককে সোজা হয়ে যাওয়া লাগবে।